এই ছাঙ্গে ওয়াটারফলসকে তো আমি মনে করি নর্থ বেঙ্গলের সেরা ওয়াটারফলস। কোনো সিজন অফ সিজনের ব্যাপার নেই, সারা বছর জল থাকে। আসতে যেহেতু কষ্ট, তাই এই জায়গাটি বিশেষ একটা নোংরাও করেনি মানুষজন, ট্যুরিস্টদের ভিড় কম। আমরা যে গোটা রুটটা এলাম, ট্যুরিস্ট আমরা মাত্র 2 জন। ভাবুন, দারুণ একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার, এবং এই রকমই নানা মজা এবং অভিজ্ঞতা লুকিয়ে আছে গোটা কোলাখামের গ্রামটি জুড়ে। আমরা এবার কোলাখামে এসে একটি রাত থাকছি। এই ছাঙ্গে ফলস তো আছেই, এছাড়া আরও নানা জিনিস আপনাদের দেখানোর আছে। কোলাহল মুক্ত পাখির স্বর্গরাজ্য কোলাখামকে নিয়ে রইল আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি নতুন কিছু জানতে পারেন কিংবা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব করে। চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকের এই নতুন ভিডিওটা এই ছাঙ্গে ফলসকে সাক্ষী রেখে এখান থেকেই শুরু করা যাক। ডুয়ার্সে দুরাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা রওনা হলাম ডুয়ার্সের হাতের কাছের পাহাড় কোলাখামের উদ্দেশ্যে। ডুয়ার্সের যে পর্বটি এর আগে আপলোড করেছিলাম, আপনারা যারা দেখার সুযোগ পাননি তাদের অনুরোধ করব আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই একবার ঘুরে দেখে নিতে পারেন। ডুয়ার্স অঞ্চলে আপনারা যারা ঘুরতে আসেন 3 নাইটস বা 4 নাইটসের ছুটি নিয়ে, তারা প্রথম 2টি দিন লাটাগুড়ির অঞ্চলে কাটিয়ে চেষ্টা করেন শেষের দিকটা কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে ট্যুরটাকে শেষ করতে, এবং সেক্ষেত্রে ডুয়ার্সের হাতের কাছের পাহাড় লাভা, ঋষভ বা কোলাখাম কিন্তু অনেকের মনে প্রথম দিকে জায়গা করে নেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের 1 নাইট কোলাখাম স্টের এক্সপিরিয়েন্স। ডুয়ার্সের অঞ্চল থেকে কিভাবে কোলাখাম পৌঁছবেন, দূরত্ব কত, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনই বা কোনটা, সে সমস্ত তথ্য পাবেন আজকের গোটা পর্ব জুড়ে। এনজেপি শিলিগুড়ি জাংশন, বাগডোগরা এয়ারপোর্ট কিংবা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, চাইলে এই যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা কোলাখামের দিকে রওনা হতে পারেন একটি ছোট গাড়ি নিয়ে। গাড়ি ভাড়া পড়ে যাবে 3 থেকে 3,500 টাকা। তবে গাড়ির ভাড়া এবং শরীর দুটোই বাঁচবে যদি আপনারা জার্নিটা শুরু করেন নিউ মাল জাংশন থেকে। সে বিষয়ে সমস্ত তথ্য দিচ্ছি একটু পরে। এই গোটা সার্কিটটাই লাভা, ঋষভ, কোলাখাম, আপনারা যেদিকেই যাবেন ভাবছেন, যদি কাঞ্চনকন্যায় কনফার্ম টিকিট পান তাহলে নিউ মাল অবধি টিকিট করিয়ে নেবেন, অনেকটা সময় বাঁচবে। আপনারা যারা কোলাখাম যাবেন এবং ধরুন নিউ মালে নামছেন ট্রেনে করে, ওই কিলোমিটার অনুযায়ী 64-65 কিলোমিটার মতো, 2.5 ঘন্টা লাগতে পারে টানা গেলে, যেটা সম্ভব নয়, আপনি থামবেনই কোথাও, তো ঘন্টা 3 ধরে রাখা ভালো। আমরা এখন ক্রস করছি মালবাজারের চা বাগানগুলি। কি অপূর্ব রাস্তা, আর মানে বলবার প্রয়োজন নেই, দুদিকে মানে সবুজ গালিচার মতো চা বাগান। আমরা আরেকটু পরেই পাপারখেতির ওখান থেকে পাহাড় পাবো। আমি বলি প্রত্যেকবারই যে এই যে রুটটা, এটার মজা হচ্ছে যে আপনি প্রায় অনেকটা ফ্ল্যাটল্যান্ড অবধি যাবেন, আর শেষের ওই 1-1.5 ঘন্টায় প্রচুর অল্টিটিউড গেইন হয়। তো যাদের পাহাড়ে একটু সমস্যা হয়, মাথা ঘোরে বা বমি পায়, তাদের কোনো মেডিসিন নিয়ে এই রুটে ওঠা ভালো। এবং লাভার উচ্চতা তো অনেকটা, লাভায় ঠান্ডাও খুব বেশি পাবো। এখানটা একদমই ঠান্ডা লাগছে না। আর আমরা যখন গরুমারার মধ্যে দিয়ে আসছিলাম, ওখানটা বেশ কাঁপ ধরে যাওয়ার মতো ঠান্ডা ছিল। এখানটা আবার যেহেতু সমতল, টুকটাক হালকা ঠান্ডা, ওই একটা জ্যাকেট পরলেই চলে যাচ্ছে আর কি। তবে আমার যে আন্দাজ, কোলাখামে আজকে রাত্রিরে 4-5 ডিগ্রি মতো টেম্পারেচার থাকবে। আমরা এবার যে হোমস্টেটিতে গিয়ে থাকছি, একটি ছোট হোমস্টে, সম্ভবত টোটালে 3টে মাত্র রুম আছে যেটুকু শুনেছি ওনারের থেকে, বাট ভীষণ কোজি, দারুণ ভিউ, এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমার ছবি দেখে দারুণ লেগেছিল। আপনাদের সঙ্গে সেসব ডিটেলস তো শেয়ার করবই। যারা চান উঠবার সময় আপনারা পাপারখেতিতে দাঁড়াতে পারেন, চেল নদীর ভালো ভিউ পাবেন, লাভার মনেস্ট্রি দেখে নিতে পারেন। আমরা তো আজকে ছাঙ্গে ফলস করব না, ছাঙ্গে ফলসটা কালকে করব। ছাঙ্গে ফলসটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এগুলো করে ঠোরে নিয়ে তারপরে হোমস্টেতে গেলে আপনাদের এই ওঠার সময়তেই সাইট সিইং অনেকটা কভার হয়ে যাবে। আর এই জায়গাগুলো মূলত ভালো হচ্ছে তাদের জন্য যারা বার্ড ওয়াচার, যারা পাখির ছবি তোলেন। কোলাখামকে পাখির স্বর্গরাজ্য বলা হয়। কোলাখামের নামটা শুনলেই কোলাহল মনে হয়, কিন্তু একেবারেই কোলাহল মুক্ত একটি জায়গা কোলাখাম।
shimmer on our skin, restoring everything within. Oh, dreamy, breezy we go, easy, easy on our. পথ চলতে চলতে এসে পৌঁছলাম পাপার খেতি। এত ভালো ওয়েদার আজকে, সকাল থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, নিচে নদীর ভিউ দেখাই আপনাদের। দার্জিলিংয়ে ওঠার সময় যেরকম রোহিণীতে বহু মানুষ দাঁড়িয়ে থাকেন, এই লাভা উঠবার সময় পপুলার স্টপ হচ্ছে এই পাপার খেতি। বয়ে যাচ্ছে পাহাড়ি ঝোড়া, ওপরে একটি হনুমানজির মন্দিরও আছে, আপনারা গিয়ে দর্শন করতে পারেন। দেখুন শুধু চেল নদীর কি অসাধারণ সৌন্দর্য। Breezy we go, easy, easy on our tiptoes, undercover agents of the other, beyond ground. পাপার খেতির এখানে এখন চেল নদীর রিভার বেডে এখন আবার অ্যালাউ করছে। বর্ষার সময় এখানে ড্রাউনিংয়ের ডেঞ্জার থাকে বলে অ্যালাউ করে না। এখন নদীর আর বিরাট কিছু অবশিষ্ট নেই, গোটাটাই রকি এরকম বেড। কাছাকাছি যেতে পারেন নদীর, ওইখানে একটা ছোট্ট সাঁকো মতো করেছে দেখছি, ভালো লাগছে বেশ। লাভা, ঋষভ, কোলাখাম এই যে সার্কিটগুলো আপনারা যারা আসবেন ভাবছেন, তাদের বলে রাখি নিউমাল জাংশন বা মালবাজারের দিক থেকে যে রাস্তা লাভা অবধি যায় তার কন্ডিশন এখন দুর্দান্ত। রাস্তা চওড়া এবং সেলফ ড্রাইভের জন্য একদম আইডিয়াল বলতে পারি। ঘন পাইন ফরেস্টে মোড়া এই রাস্তায় যেতে যেতে কিন্তু আপনার সত্যি দারুণ অনুভূতি হবে। এই দেখুন কীরকম সুন্দর রাস্তা দেখেছিলাম আমরা গোটা লাভা পৌঁছানোর আগে অবধি। Easy we go, easy, easy on our tiptoes, under. লাভা পৌঁছানোর ঠিক খানিক আগেই ডান দিকে কোলাখামের রাস্তা ভেঙে যায়। জঙ্গলের রাস্তা হয়ে আপনাদের শেষের আধ ঘন্টা পথ পাড়ি দিতে হবে এবং সে রাস্তা প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে আরও সুন্দর, একেবারেই কোলাহল মুক্ত, যেরকম বারবারই বলছি, এবং আপনার বারবার ইচ্ছে করবে গাড়ি থামিয়ে নেমে পড়ে সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে। আপনি যদি এই সব জায়গা দিয়ে পাস করেন, আপনি অটোমেটিক থামতে বাধ্য। আমরা যে জায়গাটিতে নেমেছি, শুভ্রজিতের প্রথম আসা এই কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলিতে, তো ও সত্যিই বলছে এখানে ভারতবর্ষ কোনো অংশে মনেই হচ্ছে না। এত সুন্দর, এত প্রিস্টিনলি ক্লিন, এবং মানে সৌন্দর্যের কোনো বর্ণনা করা আমার মতো সাধারণ লোকের পসিবলই নয়। শুধু পাইন গাছের উচ্চতা দেখুন আর এই ফরেস্টের ঘনত্ব দেখুন। মানে এখানে এই গাড়িটি চলে যাওয়ার পর আপনাদের শোনাবো, একটা ঝিঁঝি পোকা ডাকলেও আপনি কিন্তু শুনতে পারবেন, এতটা পরিষ্কার, এতটা চুপচাপ। কেমন লাগছে তোর? এই প্রথম এলি তো এই কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলোতে? অসাধারণ, মানে আমার ফার্স্ট টাইম, বাট এরকম আমি কোথাও যাইনি। তো পাইন গাছ তো দেখেছি, বাট এখানে পাইন গাছগুলো একটু স্পেশালি এত মোটা, এত উঁচু, মানে গুড়িগুলো। আর এখানে না, যেহেতু টুরিস্ট কম আসে, গাছগুলোর ক্ষতি হয়নি জানেন সেভাবে, মানে নেচার খুব ইনট্যাক্ট আছে। এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলিস বল, এই যে ছোট্ট অফরোডিং টুকু আমরা করছি, এটা ওয়ার্থ ইট, এই কষ্টটুকু করা যায়। এই যে এই দেখ সামনে পাইন গাছের গুড়িটা দেখ কত মোটা, কি মোটা, ভাবাই যায় না। আর ঠান্ডা, আর ঠান্ডা, আমি বলছি, আমি এই তো টুপিটা খুলে নামলাম গাড়ি থেকে, কান ফান মনে হচ্ছে না মানে জমে যাবে, এই রকম ঠান্ডা। অসাধারণ পাইন বন, মানে মাইন্ড ব্লোয়িং।
কোলাখামে প্রায় ঢুকে গেছি বলা যায়, এবং ঢোকবার মুখে এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে এরকম কিছু একটা ভিউ পয়েন্ট, আশপাশের ভ্যালি, অন্যান্য পাহাড়, দূরে লাভার জনবসতি দেখা যাচ্ছে, এত সুন্দর। আর এই পাহাড়ের সবুজ যে ঢাল পাইন বনের, সেখানে রোদের আলো এসে পড়েছে, নিচে একটা ছোট্ট পাহাড়ি পথ চলে গেছে। ওফ, কি অসাধারণ না এই জায়গাটা! খুবই। যত মানে এগোতে থাকছি গ্রামটার দিকে, তত মানে মোহিত হতে থাকছি যে নেচার কতটা সুন্দর হতে পারে। এইরকম অফবিট জায়গাগুলিতে এলেই তার প্রমাণ পাওয়া যায়। দেখানোর চেষ্টা করব, যদিও আমার কাছে ডিজিটাল অত জুম ভালো নেই, মোবাইলেই যেটুকু যা হবে, যে এই প্রত্যেকটি গাছে কত যে শয়ে শয়ে পাখি বসে আছে। মানে তাদেরকে একটু ভালো, যাদের কাছে ডিজিটাল জুম লেন্স আছে, তারা আরও ভালো জিনিসটাকে ক্যাপচার করতে পারবে। এই গ্রামটি কিন্তু লাটপাঞ্চারের মতনই পাখির জন্য বিখ্যাত। আমরা প্রবেশ করে গেছি কোলাখামের গ্রামে। পরপর পরপর হোমস্টেগুলি শুরু হচ্ছে। আমাদের হোমস্টেটা আরেকটু যেতে হবে সামান্য। খুব ভালো ভালো মানেরই হোমস্টে আছে এখন কোলাখামে। বহু মানুষ যারা বার্ড ওয়াচিং বার্ডাররা আসেন, তো তাদের জন্য এখন এই গ্রামটিরও অনেকটা উন্নতি হয়েছে। কোলাখামের গ্রামে আমরা এসে পৌঁছলাম। আমাদের হোমস্টেটা, মূল যেটা হোমস্টের ক্লাস্টার, তার থেকে একটু নিচে নেমে এসে। তবে এখানের সব থেকে সুন্দর ব্যাপার যেটা, সেটা ভিউ। সেটা ঘরে না গেলে বোঝানোর উপায় নেই। সামনেটা এরকম আপনারা গাড়ি রাখতে পারেন। ছোট্ট হোমস্টে, টোটালে বোধহয় 3টে ঘর আছে। এটার নাম হচ্ছে দি কোলাখাম স্যাংচুয়ারি বলে। নতুনই হয়েছে, এখনও বোধহয় 1 বছরের আয়ু নয়। কোলাখাম স্যাংচুয়ারি হোমস্টেটা একেবারেই একটি বাজেট হোমস্টে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে এটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানের রুমের কন্ডিশন এবং ভিউ। 3টে রুম আছে, আমি ঘুরে ঘুরে আস্তে আস্তে সবকটাই দেখাবো। তবে আমরা যে রুমটা নিলাম আজকে, যেহেতু অন্যান্য বোর্ডার্সরা নেই, তো দ্য চয়েস ওয়াজ ওপেন ফর আস। আমরা নিলাম প্রথম রুমটা। এই রুমটির একটা প্রাইভেট ব্যালকানি আছে। শুধু মাঝখানের রুমটাতেই ব্যালকানি নেই, বাকি দুটো এক্সট্রিম এন্ডের রুমে ব্যালকানি আছে। রুমটা হোমস্টের তুলনায় কিন্তু খুব সুন্দর এবং মানে পরিষ্কারভাবে তৈরি করা। তো আপনারা দেখুন, এই রুমের এখানে একটা ডাবল বেড, লাইট আছে কিছু টুকটাক, পিছনে ওই কাঠের একটা প্যানেলিং দিয়ে সাজানো রুমটাকে। সুন্দর বসবার জায়গা, এই জায়গাটা দারুণ। আর মেইন যেটা হাইলাইট এই রুমের, সেটা হচ্ছে এই জানলা থেকে ভিউটা। গোটা ভ্যালিটা ক্লিয়ার, এবং সামনে তাকালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো পার্শিয়ালি ভিজিবল আর কি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার পিকটা। তবে একটু এখন মেঘাচ্ছন্ন তো বটেই, কারণ ঘড়িতে বেজে গেছে দুপুর 1:30। রুমের অন্যান্য অংশ দেখিয়ে দিই। এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ আছে, এখানে আপনারা লাগেজ, জামা কাপড় রাখতে পারবেন। একটা ছোট আয়না, বড় রুমটার আয়তন কিন্তু বড়। আর এই দিকে আছে হচ্ছে রুমটির লাগোয়া টয়লেট। এগেন, কনসিডারিং দিস ইজ আ হোমস্টে, টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার, জানেন। এই দেখুন টয়লেটটা কি পরিষ্কার পরিচ্ছন্ন না। এদিকে একটা পরিষ্কার ওয়াশ বেসিন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ নেই, কিছু নেই। খুব ভাল লাগলো, একটা কোজি হোমস্টে। এবার এখানে খাওয়া দাওয়া কেমন বা অন্যান্য কিছু, সে তো থাকতে থাকতে বুঝতে পারবো। বাট আমি এটুকু বলতে পারি, যখন এটার দামটা শুনবেন তখন মনে হবে যে না, এইটুকু তো দেয়াই যায়। মানে 2জন মানুষ থাকবো, এইটুকু দাম তো এইরকম একটা মানের হোমস্টের জন্য দেয়া যেতেই পারে। চলুন কিছু ভালো শর্টস দেখাই আপনাদের এই রুমটার। থেকে বেরিয়ে এইখানে ব্যালকনি, ছোট বসবার চেয়ার আছে, এবং এখান থেকে গোটা ভ্যালিটা খোলা। সামনে কোনো অবস্ট্রাকশন নেই, কোনো বিল্ডিং নেই, নাথিং। অ্যাবসলিউটলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। একটা ঝকঝকে ওয়েদার আশপাশে আজকে। নিচের অন্যান্য পাহাড়ি গ্রামগুলি দেখা যাচ্ছে, এবং সামনে কাঞ্চনজঙ্ঘা তো বিরাজমান অবশ্যই।
কোলাখাম স্যাংচুয়ারি হোমস্টেতে এখন থাকার খরচের ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। আমরা যে সময় এসেছি জানুয়ারি 2026-এ, এখন খরচটি চলছে প্রতিদিন থাকা খাওয়া নিয়ে 1600 টাকা পার হেড আর কি, পার নাইট পার হেড। আমার তো রেটটা জাস্টিফাইবল লাগছে, কারণ এই জাতীয় ঘর আমি ধরে চলতে পারি রুমের জন্য আপনি হয়তো আইডিয়ালি 2000 টাকা মতো দিচ্ছেন যদি দুজন থাকেন, বাকি 1200 টাকাটা খাওয়া দাওয়া নিয়ে। এবং দেখুন হোমস্টেতে এসছি, খাওয়া কি হয় আপনারা জানেন, এখানে আলাদা করে বিরাট তো আপনার জন্য ইলিশ মাছ, পোলাও, খাসির মাংস কেউ রাঁধবে না, এই একই ছকের খাওয়া গোটা উত্তরবঙ্গ ধরে। সেই দুপুরে ডবল ডিম দিয়ে ভাত আর ওই স্কোয়াশের তরকারি, বিকেলে ভেজ পকোড়া, কফি, রাত্রিবেলা রুটি, চিকেন আর ওই একটা হয়তো আলু ভাজা থাকে, আর সকালে লুচি তরকারি, খুব বড় জোর হলে একটা ডিম পাবেন। এই হচ্ছে ছক। এগুলো আমি আর আলাদা করে কিছু বলছি না। আমি কি ব্যক্তিগতভাবে এগুলো খুব দারুণ এনজয় করি? একেবারেই নয়। রিসোর্ট বা হোটেলে গেলে আপনার কাস্টমাইজ করে খাওয়ার সুযোগ থাকে, যেটা হোমস্টেতে নয়, এবং সেটা মেনেই লোকজন আসে। আমার তো আলাদা করে বলার কিছু নেই। যারা মনে করেন হোমস্টেতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যাদের এই অংশগুলিতে অসুবিধে হয় না, তারা কনসিডার করে দেখতে পারেন। এর বাদে নইলে এই অঞ্চলেও হোটেল রিসোর্টের কোনো তো অভাব নেই। আমরা যেখানে আছি সেখানে ভালো জিনিসগুলোও যেরকম তুলে ধরবো, যদি কিছু মনে হয় আমার থাকবার পরে যেগুলো ইমপ্রুভ করার দরকার, অবশ্যই আপনাদের সামনে রাখবো। এই যে রাস্তা আমাদের হোমস্টের বাইরে, এখান থেকেই আরও 4.5-5 কিলোমিটার দূরে হচ্ছে ছাঙ্গে ফলস। আমাদের রুমগুলো এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে হলেও খাবার জায়গাটা একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। তো চলুন, ওনারা অনেকক্ষণই খাবার রেডি করে দিয়েছেন। কি আছে আজকে দুপুরের মেনুতে, খাবারের স্বাদ কেমন, সেগুলো এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফ্লোর থেকেও ভিউটা খুব সুন্দর, বরং আরও বেটার বলা উচিত। কি অপূর্ব দেখুন। আমি তো ওপরের রুমের ভিউটা দেখি কত খুশি হচ্ছিলাম। এখানে তো ব্যাপারটা আরো অন্যরকম, দুর্দান্ত। কি বলিস শুভ্রজিৎ, হোমস্টেটা কেমন লাগছে? তুই তো হোমস্টেতে কমই থেকেছিস, বেশিরভাগ হোটেল রিসর্টে থাকিস। কিরম এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে, বা কেমন রুমের মান বুঝলি? জায়গাটা মানে একটু মেন কোলাখাম থেকে একটু দূরে, কিন্তু নিরিবিলি প্রকৃতির মধ্যে যারা নেচার পছন্দ করে, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর দেম। একদমই। যে কোনো আওয়াজ নেই, যদি আমরা চুপচাপ বসি, উই ক্যান ইভেন হিয়ার দ্য বার্ডস, একদম। পাখির আওয়াজ, বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। এই জিনিসটা মানে দার্জিলিং কোথাও তো পাওয়াই যাবে না। ইভেন আই থিঙ্ক কোলাখামের মেন যদি আমরা হোটেলও থাকি, সেখানেও পাওয়া যাবে না। মানে এই জায়গাটার ওইটাই একটা বিশাল বেনিফিট। হ্যাঁ, কেউ যদি নেচারের মধ্যে থাকতে চায়, দিস ইজ দ্য বেস্ট প্লেস। আর মানে একদমই কোনো অবস্ট্রাকশন নেই। মানে দেখুন, এই বাড়িটা শেষ পাহাড়ের ঢালে, এরপর কিচ্ছু নেই, শুধু গাছপালা। আবার ওদিকে একটা উঁচু পাহাড়, সম্ভবত ওদিকে কিছু সিকিমের পাহাড় টাহাড়ও দেখা যাচ্ছে, জেনে বলবো কোনটা কি। এই সামনের পাহাড়টাই কি উঁচু, সম্ভবত এটা লাভার পাহাড়টা। এটা আগের বারও আমরা দেখছিলাম, এটার উচ্চতা এত, প্রচুর উচ্চতা এইটার। আর এখানে দেখ, এই শ্যাডোটা পড়ছে, দেখ একটা জায়গায় যেখানে লাইট পড়ছে, আবার একটু আবার লাইট, শ্যাডো লাইট। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল মতো। এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওনাদের যে জিনিসটা আমার অ্যাপিল করছে সেটা হচ্ছে যে ওনারা সব জায়গাটাকে না পরিষ্কারভাবে মেনটেন করে রেখেছেন। শ্যাবি একদম নয় কোনো অংশটাই। আর দেখুন এখানে ওনারা ক্যাম্পিংও করিয়ে থাকেন, ক্যাম্পিং ট্যুর, এই সব জিনিসেরও অ্যাড দেওয়া আছে। আর এখানে কিছু রুল সেটস লেখা আছে, যেরকম সকালে বেডটি 6টা থেকে 7টার মধ্যে, লাঞ্চ 12টা থেকে 2টো, ইভিনিং স্ন্যাক্স 5টা থেকে 6টা, ডিনার 8টা থেকে 9:30, ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, চেক ইন 12টা, চেক আউট হচ্ছে 10টা নাগাদ। এখানে আসবার পর থেকে এই যা ঠান্ডা পাচ্ছি এই দুপুরবেলাতেই, মানে ভ্যালি থেকে না একটা ঠান্ডা হাওয়া আসছে। এখানে রোদ ঝলমলে, কিন্তু এমনটা নয় যে স্যাঁতস্যাঁতে বিচ্ছিরি ওয়েদার। তবুও মানে মনে হচ্ছে গ্লাভস পরতে হবে, মানে সন্ধেটা নামলেই গ্লাভস টাভস পরতে হবে। খাবার এসে গেছে। আজকে দুপুরে এই কাঁসার থালায় ওনারা দিয়েছেন ভাত, একটা আলু ফুলকপির সবজি, আলু ভাজা, ডাল, আর অ্যাজ এক্সপেক্টেড ডিম। এখানে তো সকালবেলা মাছের কালচারটা সব হোমস্টেতে নেই, এখানে কিন্তু ওনারা ডিমই দিয়েছে। ঘড়িতে বাজে এখন বিকেল 5টা। আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছে কোলাখামে। একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আশেপাশে। আপনাদের একটু ভ্যালির ভিউটা দেখাতে চাই।
এত সুন্দর লাগছে, মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা তাকাবো। আমার সামনের এই যে বিস্তৃত ভ্যালি, বাঁদিকে লাভার উঁচু পাহাড়, সামনে এখানে একজন লোকাল মানুষ বলছিলেন সিকিম রেনকের বিভিন্ন দিক দেখা যাচ্ছে। এদিক থেকে ইস্ট সিকিমটা খুবই কাছে, আসলে ইস্ট সিকিমেরই বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে। পাহাড়ের দূরবর্তী বাড়িগুলিতে আস্তে আস্তে আলো জ্বলে উঠেছে, আর আশপাশে আকাশে একটা কীরকম বলবো, না সোনালি না অরেঞ্জ, একটা অদ্ভুত আলোর চাদর যেন মেখে আছে গোটা পরিবেশটা। আর এদিকে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, ভিড়ভাট্টা নেই, কোলাহল নেই, পাখিদের কলতান শোনা যাচ্ছে, ভীষণ ম্যাজিক্যাল। কোলাখাম আপনারা যারা আসেননি, আমার খুব প্রিয় অফবিট যে জায়গাগুলি তার মধ্যে আমি কোলাখামকে অনেকটা এগিয়ে রাখি এই কারণেই, এখানে নির্জনতাটা এখনও সত্যি অনুভব করা যায়। একটা দারুণ ম্যাজিক্যাল সানসেট দেখলাম আমরা কোলাখামে আমাদের এই রুমের উইন্ডো থেকে। আর ওনারা ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছেন। আজকে দেখলাম ইভিনিং স্ন্যাক্সে ওনারা মোমো রেখেছেন প্রিপারেশন হিসেবে, আর তার সঙ্গে চা বা কফি যে যেটা নিতে পারে। আমি কফি নিচ্ছি, শুভ্রজিৎ চা খাচ্ছে। খেয়ে জানাতে পারবো মোমোটা কেমন, এবং সম্ভবত ভেজ মোমোই মনে হলো, টেস্ট করে বলছি। গরম ধোঁয়া ওঠা মোমো দিয়ে গেছেন ওনারা, একটা টেস্ট করে দেখি। অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আপনারা যারা এই হোমস্টেটিতে এসে থাকছেন এই শীতকালের সময় তো ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে বনফায়ার আপনারা অ্যারেঞ্জ করাতে পারেন বাই পেইং সাম এক্সট্রা অ্যামাউন্ট। চলুন, ওনারা অ্যারেঞ্জ করেছেন, আপনাদের একটু দেখিয়ে আনি। হোমস্টের আশপাশটা রাত্রিবেলা কিছুটা এরকম লাগছে যেন এটা ওই নিচে বোধহয় যেতে হবে। এইখানে আমাদের হোমস্টেটা, বাইরেটা আলোটা এরকম লাগছে। এটা হচ্ছে হোমস্টেটার পিছনে বসবার একটা বেশ কোজি সিট আউট এরিয়া। আগুন পোহাতে পোহাতে আপনারা এখানে গান বাজনা সবই করতে পারেন। আর এইখান থেকে এরকম ব্রেথ টেকিং ভিউ আছে আশপাশের ভ্যালির, যেটা আমাদের রুমের জানলা থেকেও আপনাদের বারে বারে দেখাচ্ছি। পুরো পুরো মনে হচ্ছে তারা ঝলমল ঝলমল করছে। একটু আগে আরও বেশি ভালো বোঝা যাচ্ছিল। এখন পাহাড়ে যেহেতু রাত্রিবেলা 9টা সাড়ে 9টাটাও অনেকটা রাত, এখন তো অনেক আলো নিভে গেছে। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ, इन्हें भी तो तुम याद बहुत आओगी। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ, इन्हें भी तो तुम याद बहुत आओगी। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। আচ্ছা, আমাদের ডিনার এসে গেছে। ডিনারে সবজি, ডাল, স্যালাড, চিকেন, রুটি আছে, ভাতও আছে। আমরা এইটুকুই চেয়েছিলাম, ভালোই হবে আশা করি। সকাল থেকে যা খাবার খেয়েছি, কি বলিস, মোমোটাও তো ভালোই লেগেছে। মোমোটাও বেশ সুস্বাদু ছিল। চিকেনটা স্পেসিফিক্যালি আমার খেয়ে জানানোর আপনাদের ইচ্ছে, কীরকম কী লাগলো। চলুন খেয়ে নেওয়া যাক। এখানে ওই রাত 9টা সাড়ে 9টার মধ্যেই কিন্তু ওনারা ডিনার সার্ভ করে দেয়। ডিনার ডান। ডিনার মোটের ওপর ভালো ছিল, ঘরোয়া রান্না, চিকেনটা ভালো ছিল। এবার শুয়ে পড়ার পালা। কাল অনেক সকালে উঠতে হবে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। আমাদের এই জানলা দিয়েই যদিও সরাসরি দেখা যায়, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। কোথাও যাওয়ার প্রয়োজন একেবারেই পড়বে না।
একটা অসাধারণ সানরাইজ দেখেছিলাম আজকে সকালে, কাঞ্চনজঙ্ঘা এখনও দারুণভাবে দেখা যাচ্ছে। চলুন ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্টে কি অ্যারেঞ্জমেন্টস আছে আপনাদের দেখে বলছি। এত দুর্দান্ত একটা ভ্যালি ভিউ, এ দেখে দেখে চোখ মানে সার্থকতা পেল আর কি, মানে দুর্দান্ত বললেও কম হবে। সারাটা সকাল আজকে ঝকঝকে পরিষ্কার আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটা ফোঁটা মেঘ নেই, কোনো রকম কোনো কুয়াশা নেই। আমি খবরে যখন আসি শুনছিলাম যে উত্তরবঙ্গ নাকি কুয়াশায় মোড়া, গোটা দার্জিলিং কালিম্পং জেলা কোথায় কি। আমি তো এই প্রবল শীতেও যা ভালো আবহাওয়া পেলাম, আমার তো একটা ফোঁটাও মনে হলো না যে কোনো প্রবলেম হচ্ছে। দুর্দান্ত কাটলো একটা দিন। আবার আজকে আমাদের ফিরে যাওয়া সমতলে, আমাদের রাত্রিবেলা ট্রেন আজকে কলকাতায় ফিরে যাওয়ার। এবার গোটা পাহাড়ে ঘোরাটাই খুব ভালো হলো। ডুয়ার্সেও যেরকম দারুণ সময় কাটলো অরণ্য জঙ্গল রিসর্টে, এখানেও ঠিক তাই। এখানে যারা আসবেন তারা কি কি দেখতে পারেন এই বিষয়টি বলে দিই। কোলাখামে যারা মূলত এসে থাকেন, বার্ড ওয়াচিং এর অ্যাসপেক্টটা বাদে লোকজন ছাঙ্গে ফলসটাই প্রাইমারিলি যায়, আমরাও সেটাই করব। ছাঙ্গে ফলসের আপ ডাউন ট্রেক করতে কম বেশি 1 ঘন্টা লাগে, আর আমাদের হোমস্টে থেকে মিনিট 20 ডিস্টেন্স আর কি ছাঙ্গে ফলস পৌঁছতে। এর বাদেও যেহেতু আপনাকে লাভা হয়েই বেরোতে হবে, তো লাভাতে মোটামুটি আপনারা মনেস্ট্রি দেখতে পারেন, পাইন ফরেস্টটা দেখতে পারেন। লাভার মজা হচ্ছে, আমরা কাল যখন ঢুকলাম লাভার মেন টাউনের খানিকটা আগেই ডান দিক নিয়ে নিতে হয়, তাই লাভার মনেস্ট্রি ক্রস করে যেতে হয়নি, যেটা ঋষপে যাওয়ার ক্ষেত্রে করতে হয়। খুব লজিক্যাল হয় যদি এখানে এসে একটা দিন থাকেন আপনারা ঋষপেও কাটান আরেকটি দিন। ঋষপটাও অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমার প্রচুর ব্লগ পাবেন ঋষপের ব্যাপারে, তো সেখান থেকে একটা ধারণা পাবেন কোথায় থাকা যেতে পারে। তো ঋষপে একটা দিন কাটিয়ে আপনার ফেরা উচিত। এটা একটা খুব ভালো 2 নাইট 3 ডেজের প্ল্যান হবে সেক্ষেত্রে। আর এখান থেকে ফেরার জন্য আবারও বিকেলে 6টা নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে। তো আপনি থার্ড দিন যেটা হবে সেদিনটা যদি একটু 11টা-12টাতেও বেরোন আপনার হোমস্টে থেকে, 2-3টে সাইট সিইং পয়েন্টস করে নিয়ে আপনি খুব অনায়াসে বিকেলে ট্রেন ধরতে পারেন। শিলিগুড়িতে যাওয়ার প্রয়োজনই পড়বে না, এখান থেকে নিউমাল জাংশন যেতে হয়তো 2 ঘন্টা 20 মিনিট 2.5 ঘন্টা লাগবে, সেখানে শিলিগুড়ি পৌঁছতে প্রায় 4 ঘন্টা লাগবে। তো এটা তো একটা প্রবলেম। আজকে আবার লাকিলি আমাদের 2 এসির টিকিট কাটা ছিল, সেটা ফ্রিতে আপগ্রেড হয়ে ফার্স্ট এসি হয়ে গেছে, সময় ভালো যাচ্ছে আর কি। আজকে আমাদের ব্রেকফাস্ট দেখিয়ে দিই। এদিকে আছে গরম গরম লুচি তরকারি। আর শুভ্রজিৎ, তোর কি ম্যাগি? কালকে আমাদের অপশন দেওয়া হয়েছিল যে আমরা কি খেতে চাই, তো আমরা 3টে অপশন পেয়েছিলাম, একটা লুচি তরকারি, একটা ম্যাগি, আর একটা হচ্ছে পরোটা। তো আমরা এই 3টের মধ্যেই 2টোকে বেছে নিয়েছি। এবার আমাদের বেরোনোর পালা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ছাঙ্গে ফলসের দিকে দৌড়তে হবে। রওনা হলাম ছাঙ্গে ফলসের জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 11:15 মতো। আমাদের নিয়ে যাচ্ছে আজকে এই দাদা, উনি আমাদের ছাঙ্গে ফলস ঘুরিয়ে প্লেन्स ড্রপ করবে। দাদা कैसे हैं आप? मैं बस बढ़िया हूँ। आपका नाम बोल दीजिए सबके लिए। मेरा पवन राय है। पवन राय जी। हाँ जी। तो कोलाखाम से बिलोंग करता हूँ। ओके सर। छोटा मोटा গাড়ি কা আপকা नहीं चलेगा, किसी चीज में भी छोटा बड़ा कुछ नहीं है। আজকে আমরা ছোট গাড়ি করে যাচ্ছি একটু কস্ট কাটিং এর জন্য, পরিষ্কার কথা, আর কোনো কারণ নেই। আমরা ওনার সঙ্গেই আজকে ঘুরবো, ওনার নাম্বার দিয়ে রাখছি, যারা এই সার্কিটে আসবেন এবং ঘুরতে চান একজন বিশ্বস্ত মানুষের সঙ্গে, তারা অবশ্যই সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাড়ি আমাদের এখানেই ছেড়ে দেবে। আমাদের এবার একটা লাঠি রেন্টে নিতে হবে, সম্ভবত 10 টাকা করে নেয়, নিয়ে হাঁটা শুরু তো করছি আমরা। এখন বাজে কম বেশি ধরুন 11:37, 11:40 নাগাদ হয়তো স্টার্ট দেবো। দেখি আবার ওপরে কখন উঠে আসতে পারি। আমি তো ড্রাইভার দাদাকে বলছিলাম চলুন, আপনি থাকলে একটু মনোবল পাবো আমরাও। অনেকদিন পর এরকম একটু অ্যাডভেঞ্চারাস কিছু করার ঝুঁকি নিচ্ছি আর কি। অনেকটা নিচে নামতে হয়, বেশ অনেকটা। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা নিচে নামতে হয়, প্রায় 30 মিনিট তো লেগেই যায় আমরা যারা অ্যাভারেজ মানে ট্রাভেল সিকার আর কি। कति गर्छ तपाईँ? চলুন, লাঠি নেওয়া হয়ে গেল, মা দুর্গার নাম নিয়ে শুরু করা যাক। দুর্গা দুর্গা। শুভ্রজিৎ স্টেপিং খুব সাবধান, যদিও নামাটা একটা বিরাট কিছু চ্যালেঞ্জ নয়, বাট ওঠার সময় আস্তে আস্তে স্ট্র্যাটেজিক্যালি উঠতে হবে, এক্স্যাক্টলি। পয়েন্ট বাই পয়েন্ট। 11:40 শুরু করলাম, পাদদেশে দেখি কখন পৌঁছাই। শুরুটা তো সিঁড়ি আছে কিছুটা অংশ, খারাপ লাগছে না শীত।
না আরো আগে হয়তো কেউ গেছেন, সেটাও হতে পারে। না গাড়ি কোথায় দাদা, গাড়ি হয়তো কিছু নেই। সেটাও আবার লজিক্যাল কথা যে গাড়ি তো কিছুই নেই। ঠিক হে, নট আ বিগ ডিল। আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে নামুন, আর তার থেকেও রেস্ট নিয়ে নিয়ে উঠুন। ঠিক আছে, এই কোলাখামে এলে আসলে এটা আমরা স্কিপ করতেই পারতাম। আমি আর তৃষা আগে এসে একবার এই ট্রেকটা করেছি, বয়স কম ছিল এখনের তুলনায়। এখনও যে বিরাট কিছু বয়স হয়েছে তা নয়, কিন্তু যখন আপনি ইয়াং থাকবেন উদ্যম বেশি থাকে। এখন আর এইসব করার আগে 10 বার ভাবতে হয় যে উল্টে পড়লে আবার অ্যাপেলোতে গিয়ে এখন পায়ের ট্রিটমেন্ট করাতে হবে। এইসব হচ্ছে গল্প। এই যে দেখুন এখানে বলা আছে টিকিট কাউন্টার বন্ধ, কেউ নেই, কারণ টুরিস্টই তো নেই এখানে। মাঝে মাঝে টুকটাক ছোট ছোট বসবার জায়গা এই ফলসের এর করার জন্য। ছবি তোলার জন্য? হ্যাঁ। আর এখানে বলছে ন্যাওড়াকে সুন্দর রাখুন, দয়া করে ময়লা ফেলিবেন না। সেটা সব পাহাড়ের ক্ষেত্রেই সত্যি। যদিও এইখান থেকে গল্প শেষ সিঁড়ির, এইবার পাথুরে রাস্তা শুরু। আমি আর খুব বেশি এই জায়গাটা শ্যুট করব না, কারণ আমার নিজের চলাটাকে স্টেবল রাখতে হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ছাঙ্গে ফলসের পাদদেশে পৌঁছে। এখানে জানেন আগে অনেক দোকানপালা ছিল, সবই বন্ধ দেখছি, কেউই আর আসে না। সবারই এখন সাইট সিইং এর প্রতি বোধহয় একটা অনীহা, কেউ আর ঘুরতে এসে সাইট সিইং করতে চায় না। হ্যাঁ, এদিকে 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 এখানে আবার কিছুটা সিঁড়ি হলে সুবিধেই হয়। আমার বরং এই পাথুরে এতে ওঠা নামা করতে বড্ড অসুবিধে হয়। ঠিক है चलेगा। आई थिंक वी आर हाफ वे थ्रू एट लिस्ट মনে হচ্ছে। নিজেকে সব বলতে হবে মানসিক জোর দেওয়ার জন্য। হ্যাঁ, এই স্ট্রেচটায় আবার সুন্দর রেলিং করা, আপনি ধরে ধরে হাঁটতে পারবেন। ঝামেলা স্ট্রেচ একটা দুটোই আছে, বাকিটা মোটামুটি ঠিকঠাক। নেচারের বিউটিটা দেখুন কোলাখামের এই ছোট্ট ট্রেকটিতে। অসাধারণ একটি ভ্যালি, ফরেস্টে ঘেরা জায়গায় এসে আমরা পৌঁছেছি। জানি না এই জায়গার নাম কি, বাট ভীষণ ভীষণ সুন্দর। ওই দেখুন এইখান থেকে আবার এই ছাঙ্গে ফলস প্রায় চলেই এসছি। এখানে ছাঙ্গে নোম্যাড নেস্ট বলে একটি হোমস্টে, ওই দূরে। কি দুর্ধর্ষ লোকেশন দেখুন। এইখান দিয়ে কোথা দিয়ে যায় কি জানি, ঘুরে ঘুরে যেতে হয় বোধহয়। মানে আমি ভাবছি যারা লাগেজ নিয়ে আসবে হয়তো পোর্টার পাওয়া যায়। এইটা তো একটা পথ উঠছে বুঝতে পারছি, এই পথটার কোন দিকে গিয়ে মেশে এবং মানে প্লেনসের লোক আদেও যেতে পারবে কিনা, ইটস আ ম্যাটার অফ কোয়েশ্চেন। এনিওয়েজ আমরা চলতে থাকি, আমাদের ভেবে লাভ নেই। জলের শব্দ আস্তে আস্তে বাড়ছে, উইচ ইন্ডিকেটস উই আর নিয়ারিং আওয়ার ডেস্টিনেশন। এসেই গেছি রাদার। এই অবশেষে ছাঙ্গে ফলসও দেখতে পেলাম। আমার বাঁদিকে 15 মিনিট নিল, হার্ডলি 15 মিনিট। তাও আমরা ল্যাথ খেয়ে এসছি। নিচে একটি মাত্র দোকান আছে, সেখান থেকে আমাদের একটু গলা ভিজিয়ে আবার ওপরে ওঠার পথে যেতে হবে। হ্যাঁ, নিচে এদিকে একবার দেখে আসি, এদিক থেকেও ফলসের ভিউ আছে। এখন বর্ষাও নেই, বৃষ্টিও নেই, তাও ছাঙ্গে ফলস কিন্তু তার ঠিক নিজের জায়গাতেই আছে। অপূর্ব জলের স্রোত এই ছাঙ্গে ফলসের। একদম ফলসটার পাদদেশ অব্দি যাওয়া যায়, সেক্ষেত্রে আরও কিছু সিঁড়ি ভাঙতে হবে। এরকম একটা ট্রেকের পরে ডেস্টিনেশনে পৌঁছলেই যেন সার্থকতা বোঝা যায়। কি অপূর্ব ছাঙ্গে ফলস, আহা, টু গুড। কোলাখামের ভ্রমণ আমাদের ছাঙ্গে ফলসে গিয়েই সেদিন আমরা শেষ করি। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা আবারও নেমে যাই মালবাজারের দিকে। আমার সঙ্গে একদিন কোলাখাম ঘুরে আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমার আজকের কাজ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।